লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের ৫ মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হারুনুর রশিদ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৭ জানুয়ারি ভোররাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মাইচ্ছাখালী ব্রিজ এলাকার শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনের শাশুড়ি খুকি বেগম ও স্ত্রী বৈশাখী বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। হারুনের শ্বশুর মনসুর আহমেদ ও ভাইরা ভাই জুয়েল ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছে। আমার ভাইরা আমি মনে তার বাঁধবি নাই পরে আমি কইছি ভাই আচ্ছা আমার বিরিয়ানি পাইতেন তারা নামাই দিয়েন বাড়িতে নিয়ে নামা দিয়েন আমার গেল আমার বাইরে যদি আমার বাড়িতে নামা যেত আমার বাইরে। নিহত হারুন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় মাংস ব্যবসায়ী। হারুনের পরিবারের লোকজন জানায় প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী ইউনিয়নের চরবংশী গ্রামের মনসুর আহমেদের মেয়ে বৈশাখীর সঙ্গে হারুনের পারিবারিকভাবে বিয়ে হয়। এর কিছুদিন পরেই জানা যায় বৈশাখীর অন্য ছেলের সঙ্গে প্রেম রয়েছে। বৈশাখীও নিয়মিত ওই ছেলের সাথে কথা বলত। এ নিয়ে হারুন ও বৈশাখীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো। এসব কারণে কয়েকদিন আগে বৈশাখী তাদের বাড়িতে চলে যায়। বিরিয়ানি করি খাই টাই তোর রাইতে আর মারছে মারে ফোন দিছে কইছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করছে হিয়ার হারা বেগুন গেছে যাই হাজার মাটা গেছে যাই দেলাম কই ওই আমার মামা বোনের জামাই আছে না বাড়ি থেকে নিয়ে গেছে উন্নত করে। তারপরে আমার মামাকে ওরা বিরিয়ানি করে খাওয়াইছে কারবেলে জন্মে। তারপরে আমার মামারে হাসি খুশি থাকছে তারপরে আমার মামার জ্যাকেট খুলি এত আমার সবাই আমার মামাকে মারছে গলার ভিতরে। সকালবেলা আমরা নামাজের পরে আসছিলাম আর কি, আসি দেখলাম এখানে প্রশাসনের অনেক লোকজন। পরে শুনলাম যে মানে লাশ সদর হাসপাতাল দিকে নিয়ে গেছে আর মানে সুপারি গাছের সাথে একটা রশি ঝুলানো আছে, কিন্তু মানে কেউ আসি ওই লাশের মানে লোকটারে রশির মাধ্যমে দেখেন আর কি, দেখে ঘরে সবাই রাখছে। হত্যা। সোমবার রাতে হারুনকে বৈশাখীর বোন জামাই শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে। পরে ঘটনাটি অন্যদিকে প্রভাবিত করতে বাড়ির পাশের বাগানে মরদেহ ঝুলিয়ে রাখে। এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন হারুনের পরিবার। হাজিমারা পুলিশ পাড়ির পরিদর্শক ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের কপালে জখম রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে হারুন নিজেই বড়ই গাছের সঙ্গে আঘাত করে কপালে জখম করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।